এই কথাটা যে উই ক্যানট, এই যে মাঝে মাঝে আমাদের দেশে অনির্বাচিত ভালো মানুষের সরকার আসে, তাদের কাছে আমাদের একটা প্রত্যাশা হচ্ছে যে এই ফাঁকে কিছু ভালো কাজ করে নিই, কারণ একটু পরেই সরকার আমরা দুষ্টু রাজনীতিবিদদের কাছে ফেরত দিব। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দি অ্যাংজাইটি, কিন্তু there is no solution to this anxiety save and except democracy. কারণ এখন যারা আছেন তারা অনির্বাচিত, they do not have a mandate. আপনি থ্রু পপুলার ক্লেম একটা ম্যান্ডেট কতখানি দিতে পারেন আমি জানি না, আই হ্যাভ মাই ডাউটস। আর আরেকটা কথা তো একটু আগেই বললাম যে দি মোমেন্ট ইউ, ইভেন ইফ ইউ do not leave amendment of the constitution to a democratically elected government, you expect that the current government, because of its revolutionary character perhaps, has a mandate to undertake that reform. সেই রিফর্মের ক্ষেত্রেও কিন্তু আপনাকে সবার সঙ্গে আলোচনা করতে হবে। সবার সঙ্গে যখনই আলোচনা করবেন আপনি বিভেদ পাবেন। আমি একটু প্রাসঙ্গিকভাবে বলছি একটা কথা, মানে কিছুটা অপ্রাসঙ্গিকও হতে পারে। সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতা তাদের ভিতরে ঐক্য ছিল, কিন্তু এরপরে অন্ততপক্ষে 2 কি 3টে ইস্যু এসেছে যেখানে সেই ঐক্য আর ছিল না। রাষ্ট্রপতির পদত্যাগের যে মানে দি স্টর্ম ইন এ টি কাপ, কমপ্লিটলি আননেসেসারি। That is an example of how fickle the consensus apparent was. ঠিক আছে? সুতরাং এটাকে বেশি স্ট্রেচ করেন না। এটাকে স্ট্রেচ করলে পরে ইট মে বিকাম এম্বারেসিং ফর ইউ। কদিন আগে আরেকটা রিট পিটিশন করা হলো, তারপর প্রত্যাহারও করা হলো, বাট ইন দ্য মিন টাইম ইউ হ্যাভ লস্ট সাম ক্রেডিবিলিটি দ্যাট ইউ হ্যাড আর্নড। ঠিক আছে? সো ইউ শুড বি ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ব্যাঙ্কিং অন দি অথরিটি দ্যাট ইউ হ্যাভ রাইটলি ডিরাইভড। আমি ওই 15th জুলাই থেকে 5th অগস্ট পর্যন্ত যেই হিরোইক রোল ছিল স্টুডেন্ট লিডার্সদের বা জনতার, সেটাকে আমি কোনোভাবে ডিমিনিশ করতে চাচ্ছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে সেই কনসেনসাসের উপরে বেশি প্রেশার দিয়েন না, কারণ ওটা সাস্টেন করতে পারবে না। অলরেডি দেয়ার আর 2 or 3 ইনসিডেন্টস, আমি স্পেসিফিক্স বলে কাউকে এম্বারেস করতে চাচ্ছি না, which clearly show that that consensus is not capable of delivering many other expectations. ঠিক আছে, থ্যাংক ইউ।